কেমন ছিলেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন চরিত্র দিয়েছিল, যে চরিত্র অর্জন করা বিশ্ববাসীর জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে খুব সুন্দরভাবে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্ববাসী, তোমাদের জন্য উত্তম চরিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নিহিত। তোমরা যদি চরিত্র শিখতে চাও, আল্লাহ রাসূলের দিকে তাকাও। আল্লাহ রাসূল কেমন চরিত্রের ছিলেন, আজকে আমরা 15টি চরিত্র জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বরে, আল্লাহ রাসূল তিনি দীর্ঘ সময় ধরে নীরব থাকতে পারতেন, তিনি কথা কম বলতেন, নীরব থাকতেন। 2 নম্বরে, তিনি কম কম হাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। কথা কম বলতে হবে, হাসতে হবে কম, কাঁদতে হবে বেশি। আল্লাহর এই আয়াতের প্রতি আল্লাহ রাসূল আনুগত্য করতেন, মানতেন, বুঝতেন। 3 নম্বরে, আল্লাহ রাসূল তিনি মুস্কি হাসিয়ে দিতেন। 4 নম্বরে, সবাইকে তিনি আগে সালাম দিতেন। তাকে কেউ আগে সালাম দিতে পারতো না, সাহাবীরা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। আল্লাহ রাসূল সবার আগে ইউসু নিসু কোনো ভেদাভেদ নাই, উনি আগে সালাম দিতেন। 5 নম্বরে, আল্লাহ রাসূল ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন। এটা ওনার নিত্য নৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়েছিল। 6 নম্বরে, তিনি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহ তাআলার জিকির আসগার উনি বেশি বেশি করে করতেন। 7 নম্বরে, তাহাজ্জুদ নামাজ উনি কোনোদিন ত্যাগ করেছেন তার স্ত্রীরা পর্যন্ত বলতে পারে না। তাহাজ্জুদ নামাজ উনি ত্যাগ করতেন না। 8 নম্বরে, সোমবার এবং বৃহস্পতিবারে উনি রোজা রাখতেন। আল্লাহ রাসূল সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। 9 নম্বরে, আল্লাহ রাসূল যদি বিপদে পড়ে যেতেন, তাৎক্ষণিক সালাতে দাঁড়িয়ে যেতেন, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। 10 নম্বরে, নিজের জন্য কখনো কারোর প্রতি প্রতিশোধ গ্রহণ করেননি, নিজের জন্য কোনোদিন কারোর আঘাত করেননি। 10 নম্বরে, 11 নম্বরে, যুদ্ধক্ষেত্র ছাড়া উনি কাউকে কোনোদিন আঘাত করেননি। 12 নম্বরে, তিনি ছিলেন সৎ চরিত্রবান। 13 নম্বরে, তিনি অসুস্থ যদি কারোর খোঁজ খবর পেতেন, সেই অসুস্থদের খোঁজ খবর নেওয়ার জন্য তাদের বাড়িতে ছুটে যেতেন। 14 নম্বরে, মিথ্যাকে সর্বাধিক উনি ঘৃণা করতেন। 15 নম্বরে, অন্যকে ক্ষমা করে দেওয়া অধিক পছন্দ করতেন। আল্লাহ রাসূল এই চরিত্রগুলো অর্জন করে বিশ্ববাসীকে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মানব চরিত্রের এক মূর্ত প্রতীক হয়ে বিশ্ববাসীর সামনে উপস্থাপন হয়ে গেলেন। বিশ্ববাসীকে যে নমুনা তিনি দেখালেন, যে চরিত্র তিনি দেখালেন, আজ এই চরিত্রগুলো আমাদের অর্জন করা দরকার। আমি আবার বলছি, কেমন ছিলেন আমাদের প্রিয় রাসূল, তার বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলছি। আল্লাহ রাসূল দীর্ঘ সময় ধরে নীরব থাকতেন, তিনি কম হাসতেন, তিনি মুস্কি হাসি দিতেন, সবাইকে সালাম দিতেন আগে ভাগে, ঘুম থেকে জেগে তিনি মিসওয়াক করতেন, সব সময় আল্লাহকে স্মরণ করতেন। তাহাজ্জুদ নামাজ জীবনে কোনোদিন ত্যাগ করেননি। সোমবার এবং বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন। বিপদে পড়লে তাৎক্ষণিক সালাতে দাঁড়িয়ে যেতেন। নিজের জন্য কখনো প্রতিশোধ গ্রহণ করেননি। যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকে কোনোদিন আঘাত করেননি। তিনি ছিলেন সৎ চরিত্রবান। কাউ অসুস্থ হলে তাদেরকে তিনি দেখতে যাইতেন। মিথ্যাকে সর্বাধিক ঘৃণা করতেন। ক্ষমা করা তার অন্যতম মহৎ গুণ ছিল।